বাংলা শক্তি সম্মান 2000 করুন। আপনাদের প্রথমেই সকল দর্শকবৃন্দকে জানাই নিউজ বাংলার পক্ষ থেকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছি দমদম বন্ধু বান্ধব ক্লাবের পূজা মণ্ডপের সামনে। দেখুন, পূজা মণ্ডপটি তৈরি হয়েছে একটি অসাধারণ থিম নিয়ে, যার নাম ধ্বংসের পরে সৃষ্টি। যেখানে আমরা দেখতে পাচ্ছি এইবার যে ভয়াবহ আমফানের জেরে প্রচুর মানুষ এবং পশু পাখির ক্ষতি হয়েছে, সেগুলি কিন্তু এখানে নিখুঁত কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং সঙ্গে সঙ্গে রয়েছে করোনার জেরে বিপর্যস্ত মানুষ। আচ্ছা, এখানকার কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে নেব। আপনার নাম? অভিজিৎ ঘোষ। আচ্ছা, এই যে থিম, অভিনব যে থিমটা আপনারা তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন, এই থিম সম্পর্কে কিছু বলুন। আমাদের এই থিমটা মোটামুটি এই আমফানে অনেক লোকের গ্রামের দিকে ক্ষয়ক্ষতি বহুত হয়েছে, যে একটা মানুষের দুর্ভিক্ষ এসেছিল সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং তার মধ্যেই আবার করোনা। এই দুইটাকে আমরা মায়ের আরাধনা করে পুরোপুরিভাবে সব কিছু নতুন করে একটা সৃষ্টি করার যে প্রচেষ্টা আমাদের ক্লাবের সকল সদস্য এবং আমাদের যারা কর্মকর্তা আছে তারা সবাই মিলিত হয়ে এই করোনার পরিস্থিতিতেও আমরা যে পুজো করতে পারবো এটা আমরা ভাবতে পারিনি। তাও আমরা যতটুকু পেরেছি এই পরিস্থিতির মধ্যে মানুষকে একটু আনন্দ দেওয়ার। আমাদের এখানে যেমন ধরুন, আমরা প্রায় 7 দিন ধরে আমাদের ক্লাবের পক্ষ থেকে গরিব দুস্থদের খাবার একটা টাইম রাত্রি সন্ধেবেলা করে হতো। এবার কিছু আমাদের ক্লাবের ছেলেরা সুন্দরবন অঞ্চলে গিয়ে গরিব দুঃখীদের, গ্রামের মানুষদের পাশে যা হোক পুরনো চিড়ে বিস্কুট এইসব নিয়ে সাহায্য করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, মণ্ডপের সেফটি সাইডগুলো কী কী ছিল? সেফটি সাইড বলতে আমরা যেমন দেখুন এখন সোশ্যাল ডিস্টেন্সটা সবাই মেনটেন করছে। দেখুন আমরা পুরো খোলামেলা রেখেছি, এক্সিট গেট আছে, ফায়ারের ব্যবস্থা আছে, সব যে কোনো আমাদের একটা স্ট্যান্ডার্ড পুজো। আমরা 55 বছর ধরে পুজোটা হচ্ছে আমাদের, সিসিটিভি আছে আমাদের। আমাদের পুজোটা এইবারই আমরা একটু পরিস্থিতি অনুযায়ী পুজোটা আমাদের ছোট হয়ে গিয়েছে, নাইলে এখানকারের পুজো আমাদের একটা সুনাম আছে। আমাদের দমদম পুজো মানে একটা বন্ধুবান্ধব ক্লাবের পুজো মানে আমাদের এখানে প্রায় প্রত্যেক দিন 15-20 হাজার 25 হাজার দর্শক আসে, ট্রেনও স্বাভাবিক নেই। আচ্ছা, আপনাদের পুজো কমিটির তরফ থেকে কি আপনারা কোনো মানুষের জন্য বার্তা দিতেছেন? অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন, আমাদের ক্লাব থেকেও আমরা বার্তা দিতে চাই যে সোশ্যাল ডিস্টেন্সটা এখনও মেনটেন করুন, মাস্কটা পরে বেরোন, আর সামাজিক দূরত্ব তো আমরা সবাই বজায় রাখছি। এবার সেই কারণেই আমরা মণ্ডপটা আরও করেছি। সবাইকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বন্ধুবান্ধব ক্লাবের পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই।